বলছে তার জানাজার নাম টাইম জেনে জানা, সবাই মিলে জানাজা পড়তে চলে আসবো, তখন দেখা দিস। ভারতে পালানোর পর অনেক দিন ধরেই নীরবে কাটছিল কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনার ইস্যু। তবে হঠাৎ করে আবারও সূচনা ইস্যুতে উত্তাল হতে শুরু করেছে তার মেসেঞ্জার গ্রুপের একটি ভয়েস রেকর্ড ফাঁসের পর। যদি কমেন্টে কোনোভাবে অ্যাটাক করে সরাসরি শুধু এটাই লিখো যে যারা যার টাইম যায় না জানা পাই, নাইলে কমেন্ট মারিস না, ঠিক আছে? যেখানে তাকে বলতে শোনা যায় যদি কেউ মরে তাহলে তার টাইম যেন জানায়, সবাই মিলে জানাজা পড়তে চলে আসবো। যদি কেউ মরে বলছে তার জানাজার নাম টাইম জেনে জানা, সবাই মিলে জানাজা পড়তে চলে আসবো, তখন দেখা দিস। জাগ্রত মানবতা কোঅর্ডিনেটর গ্রুপ থেকে এই ভয়েস রেকর্ড পাওয়া যায়। কার উদ্দেশ্যে এই কথাটি তিনি বলেছেন সেটি ঘাটতে গিয়ে জানা যায় এই জাগ্রত মানবতা ফেসবুক মেসেঞ্জার গ্রুপটি মূলত ছিল ছাত্র আন্দোলনের ছাত্রদের দমাতে নির্দেশনামূলক একটি গ্রুপ। সেই গ্রুপে ছাত্রদের মারতে নির্দেশ থেকে শুরু করে ছাত্রদের মৃত্যু নিয়েও নানান রকম তিরস্কার কথাবার্তা লেখেন এই সাবেক মেয়র। মূলত ছাত্রদের ঠেকাতে বিভিন্ন রকম উস্কানি দেওয়া হয় এই গ্রুপে। যাদেরকে আমি বলি যে জাগ্রত মানবিকতার প্রাণ শক্তি নামটা ডিসাইড করে একটা ফেসবুক গ্রুপ আমি খুললাম। গ্রুপে দেখা যায় সূচনা লেখেন জরুরি ভিত্তিতে শাড়ি ও চুড়ি কুমিল্লার ছাত্রদের জন্য পাঠানো হোক। এছাড়া কোনো ছাত্রছাত্রী আন্দোলনের পক্ষে পোস্ট দিলেও তাদের ছবি স্ক্রিনশট সেই গ্রুপে তার ক্যাডার বাহিনীকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিতেন তিনি। জানা যায় এই গ্রুপের সদস্যরা অস্ত্র কেনাবেচার সাথেও জড়িত ছিল। একটি দুর্নীতিমুক্ত জঞ্জাল মুক্ত নিরাপদ পরিকল্পিত কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনা ভারতে পালিয়েছেন। 21 আগস্ট তার বাবা কুমিল্লার সাবেক সংসদ সদস্য আকম বাহারুদ্দিন বাহার চোরাই পথে ভারতে পাড়ি জমান। এরপর 29 আগস্ট কুমিল্লার বুড়িচং উপজেলায় চরানল সীমান্ত দিয়ে ভারতে পালান সূচনা। 31 আগস্ট কলকাতায় বাবার কাছে যান অপসারিত মেয়র কুমিল্লার তাহসিন বাহার সূচনা। বর্তমানে বাবা মেয়ে কলকাতার এক রাজনৈতিক নেতার আশ্রয়ে রয়েছে। কুমিল্লার ব্রাহ্মণপাড়া শশীদল ইউনিয়নের একজন হুন্ডি ব্যবসায়ীর মাধ্যমে অর্থের বিনিময়ে সীমান্ত পার হয়েছিলেন তাহসিন বাহার সূচনা। তবে কত টাকার বিনিময়ে তিনি পার হয়েছেন তা জানা যায়নি। তার সীমান্ত পার হওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভারতের বক্সগঞ্জে একদিন থাকার পরদিন বিকেলে কলকাতায় যান সূচনা। সেখানে এক রাজনৈতিক নেতার তত্ত্বাবধানে অবস্থান করছেন কুমিল্লার সাবেক এমপি বাহার ও তার মেয়ে সূচনা।